পুরুলিয়া শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভিড়, যাত্রী চাপ এবং যত্রতত্র বাস রাখার ফলে ব্যাপক যানজটের মুখে পড়ছে। শহরের অভ্যন্তরে প্রবেশের মুখেই অবস্থিত এই স্ট্যান্ডটি রোজকার যাত্রী এবং যানবাহনের চলাচলে এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্যা থেকে মুক্তি দিতেই জেলা প্রশাসনের তরফে এবার উদ্যোগ নেওয়া হয়েছে একটি নতুন পরিকল্পিত সুসজ্জিত বাস টার্মিনাল গড়ে তোলার। জানা গেছে, পুরুলিয়া শহরের বাইপাস সংলগ্ন এলাকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। এই উদ্দেশ্যে সরকারিভাবে জমি চিহ্নিত করা হয়েছে। পুরুলিয়া 1 নম্বর ব্লকের সোনাইচুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন টার্মিনালটি শহরের মূল কেন্দ্র থেকে কিছুটা দূরে হওয়ায় এর ফলে শহরের অভ্যন্তরে প্রবেশ করা ভারী বাসগুলি বাইপাস ধরে যাতায়াত করতে পারবে, যা যানজট অনেকটাই হ্রাস করবে। তবে শহরের প্রাচীন বাস স্ট্যান্ডটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে না। সেই স্ট্যান্ডটি আংশিকভাবে ব্যবহারযোগ্য থাকবে। বাসগুলির সেখানে আর সারাদিন দাঁড়িয়ে থাকবে না বা রাত্রি যাপন করবে না, বরং নির্দিষ্ট সময়ে বাসগুলি সেখানে আসবে, যাত্রীদের তুলে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। অর্থাৎ সেটি কেবলমাত্র পিক আপ ও ড্রপ পয়েন্ট হিসাবে ব্যবহৃত হবে। এই নতুন বাস টার্মিনাল নির্মাণের পেছনে একাধিক কারণ কাজ করছে। বর্তমানে পুরুলিয়া বাস স্ট্যান্ড দিয়ে প্রতিদিন প্রায় 350টি বাস যাতায়াত করে, যার মধ্যে শতাধিক বাস সেখানে দিনভর এবং রাতে দাঁড়িয়ে থাকে। ফলে বাস স্ট্যান্ডটি আস্তে আস্তে একটি বাস ও গ্যারেজে পরিণত হয়েছে, যা শহরের পরিবেশ ও যান চলাচলে বিরূপ প্রভাব ফেলছে। ব্যবসা বাণিজ্য, জরুরি পরিষেবা এবং সাধারণ নাগরিকদের দৈনন্দিন যাত্রাপথেও এই অস্বস্তি প্রতিনিয়ত দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে জেলা প্রশাসনের এই নতুন বাস টার্মিনাল নির্মাণ পরিকল্পনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী। আশা করা যাচ্ছে এই প্রকল্প বাস্তবায়িত হলে শহর অনেকটাই যানজট মুক্ত হবে এবং নাগরিক জীবনধারা আরও স্বচ্ছন্দ গতি পাবে। আমাদের যেটা মূল বিষয়, এটা নিয়ে অনেকে বিভ্রান্তি হচ্ছে। অনেকে ভাবছে বাস স্ট্যান্ডটা পুরোপুরি সরে যাবে। আমরা বলছি বাস স্ট্যান্ডের যে প্যাসেঞ্জার পয়েন্ট সেটা থাকবে, যেমন স্টেট বাসের ক্ষেত্রে আছে। স্টেট বাসের ডিপো বেলগুমাতে সমস্ত বাস ওখানে যাচ্ছে। এখানে রীতিমতো বাসের শিডিউল অনুযায়ী বাস আসছে। স্টেট বাস, অনেক স্টেট বাস চলে, অনেক লং রুটে চলে। তারা নির্দিষ্ট টাইমে আসছে, নির্দিষ্ট টাইমে প্যাসেঞ্জার নিয়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই ধরনের বাস স্ট্যান্ডেরও করা উচিত। সমস্ত বাস ডিপোতে তারা থাকবে, টার্মিনালের মধ্যে। ওখানে ড্রাইভার, খালাসি, তাদের ব্যবস্থাপনা সব থাকবে। বাসের যা কিছু কাজকর্ম তারা ওখানে গ্যারেজে করবেন। তো তার তো নিয়ম আছে। প্রত্যেক বাসের যে আরটিও পারমিট দিয়েছে, তার তো প্রত্যেকের নির্দিষ্ট গ্যারেজ থাকার কথা। তো সেগুলো অনেক নিয়ম আছে। তো এখানে হোল ডে হোল নাইট বাস টেক হচ্ছে, ফলে অনেক জায়গা জুড়ে বাস রয়ে যাচ্ছে। প্যাসেঞ্জাররা হাঁটতে পারছে, প্যাসেঞ্জারদের কোনো স্কোপ নেই, এবং বাস কন্টিনিউ থাকার ফলে ঠেলা, রিক্সা, ভ্যান সবার একটা জঞ্জট বাড়ছে। তা আমাদের বক্তব্যে শুধুমাত্র যারা বাইরের আদার্স তারা ডাইরেক্ট পৌঁছবেন। যারা মনে করছেন শহর আমার সেন্টার পয়েন্ট, আমি সোজাসুজি বাস এই পুরুলিয়া যে সেন্টার বাসের সেখান থেকে তুলব, তারা এখানে আসবেন। তো এখান থেকে প্যাসেঞ্জার তুলবেন, যার যখন শিডিউল টাইম সেই বাস তখন এন্ট্রি নেবে, তার নির্দিষ্ট থাকবে। এটাতে তো বাস মালিকদেরই সুবিধা এবং প্যাসেঞ্জারদেরও সুবিধা। আমরা শহরের ঐতিহ্যবাহী বাস স্ট্যান্ড যেটা আছে সেটা থাকবে, সেটা থাকুক, কিন্তু বাসের এই সিস্টেমটা তৈরি হোক। একটা বড় টার্মিনাল যদি আমরা পাই, সমস্ত বাস ওখানে গ্যারেজ থাকলো। সেরকম পরিকল্পনাই তো গভর্নমেন্ট নিয়েছেন। এই প্রস্তাব নিয়ে বলে তো আজকে আপনার বাইপাসের ধারে এত জায়গা পেয়েছি। এই জায়গা হাতছাড়া হলে আর আমরা দ্বিতীয়বার পাবো না। আজকে সেখানে কি হবে? সেখানে এটাই মেন উদ্যোগটা আছে, বাস টার্মিনাল। এটাই তো বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। তো এটা নিয়ে অযথা বিভ্রান্তি হচ্ছে। বাস স্ট্যান্ড এখানেই থাকবে, কিন্তু বাস স্ট্যান্ডের টার্মিনাল ওখানে তৈরি হচ্ছে, এবং টাইম টু টাইম বাস এখানে এসে প্যাসেঞ্জার নিয়ে যাবে। তাতে যানজট সমস্যা এবং অনেক কর্মসংস্থান বাড়ার স্কোপ আছে। মানুষের, প্যাসেঞ্জারদেরও সুবিধা হবে সমস্ত কাজের ক্ষেত্রে। এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।